আর আব্বা শোনো, আমি তোমার একটা শাসক কথা কই দিই, মা তোমার আমি একটা কথা কই দিই। আমি 7 দিনের একদিনও বেশি মানে 7.5 দিনও খাইতে পারবো না বলে দিলাম তোমার। যাও। এখন শোন, আমার তো বুড়া বুড়ি, এই যে তোকে জ্ঞান জ্ঞানী প্যান্ট মানে আমার ভালো লাগতেছে না। আমাকে দায়িত্ব কে কেমনি কেমনি নিবি এটা ক। কি গো আব্বা, তোমাকে কি দায়িত্ব কেমনি নিম মানে? তোমাকে দায়িত্ব কি আমরা নিছি না? কি নিছস? দায়িত্ব নিয়েছে যখন খাওয়ানোর সময়ে সে রুম ঘর তালা মেরে দিয়ে কারো কাছে কিছু কয় না, সে শ্বশুর বাড়ি পাড়ি দেয়। দায়িত্ব নিয়েছে সে। আরে বাবা, এক বেলা খাওয়াইলে পুরা দেবে কে? যখন আমার ভাগে খায়, হ্যাঁ, জ্বর আয়, অসুখ আয়, ওষুধ লাগে, বড়ি লাগে, সব তো আমি আইনা দিই। তোমাকে ভাগে গেলে তো ওষুধ লাগে না। না, আমরা খাওয়াই না। আমার ভাগে যে 7 দিন খাওয়া পরে 7 দিনের মতো ওষুধ শেষ হয়ে যায়, এইটা শেষ হয়ে যায়, ওইটা শেষ হয়ে যায়, সব তো আমি আইনা দিই। সেদিন কি মায়ের যে অসুস্থ ছিল কয়দিন, টানা 7 দিন অসুস্থ ছিল, ডাক্তার তাই ভালো করছি না। কি ডাক্তার তাই দেখছি, ফার্মেসি থেকে না পাই না দিছো। আহ দেখছো, বেলা 12টা বেজে গেছে গা, ওষুধ খাওয়ার সময় হয়েছে, এবার নাস্তা নাস্তা কেউই দিতেছে না। ডাক দাও বৌমার, একটু ডাক দাও। বৌমা, বড় বৌমা। কি হয়েছে? চিল্লাচ পাল্লা করে একদম বাড়ি ঘর মাথায় করে নিছেন। আজকে কি শান্তিতে একটু ঘুমাইতেও পারো না নাকি? বৌমা দেখো, বেলা 12টা বাজে গেছে, তোমার শ্বশুর ঔষধ খাইবে, একটু নাস্তা পানি তো দিলা না। বেলা 12টা বাজে গেছে, আমার কি বলতেছেন কিসের জন্য? আপনার ছোট পোলার বড় বলেন না, আজকে কার খাওয়ানোর দিন? আজকে কি বার মনে আছে? আমি খাওয়াইতে পারবো না, আজকে আপনার ছোট পোলার বউ খাওয়াইবো আপনাকে। দেখো দেখো, ওরা তো বাসায় না, আমরা কি উপাসে থাকুন কও? ওরা বাসায় না, এটা কি আমি জানি? আচ্ছা আমি বুঝি না আপনার একটাই দুই করেন কিসের জন্য? আপনাকে কথা হয়েছে 7 দিন আমাকে এই জায়গায় খাইবেন, 7 দিন আপনার ছোট পোলার ওই জায়গায় খাইবেন। আপনারা মানে সপ্তাহের মতো 10-12 দিন তো আমাকে এই জায়গায় খান। আমরা কি টাকার গোডাউন দিয়ে বইছি? এমনি কথা কাকু বৌমা, তো আমি কই যাবো? আমার দুইটাই তো বলা, ওরা গেলে আমি যদি অগবাকে খাওয়ান পড়লো, ওরা খালি বেড়াইতে যাবে, বেড়াতে দোষ কি আমার? তো আমি কি করুম? ওনাকে যখন খাওয়ানোর দিন আসে তখন ওনারা যায় বাপের বাড়ি, এটা কি আমার দোষ? তা আমি কি খাওয়াবো আপনাকেও? তাকে তো আমার সামাকে দাম নাই। কি হয়েছে চিল্লাচিল্লি করছো? কি হয়েছে সকাল সকাল? কিছু হয় না রে বাবা, ওষুধ খামো তো দুপুর 12টা বেজে গেছে গা, করে নাস্তা নাস্তা চাইছিলাম তোর বউর কাছে, তোর বউ চিল্লাচিল্লি করতেছে যে আজকে তোকে না খানা না, ছোটটা ছোট হয়ে গেছে বেড়াইতে। আজকে কি বার খাওয়ান কার? আজকে আমগো করে? তুমি জানো না আজকে রবিবার, আজকে তোমার ছোট ভাই খাওয়াইবো না? আজকে আমাকে ঘরে কিসের জন্য খাওয়ান চাইতেছে? আমি একটা জিনিস বুঝলাম না আব্বা, তুমি এরকম শুরু করছো কেন প্রত্যেক বারে বারে? হ্যাঁ, কি শুরু করছে? কি শুরু করছো তুমি বুঝো না? আজকে আজকে কি আমগো খাওয়ানোর দিন? কও আজকে আজকে আমগো? হ্যাঁ, বাবা ছোট বলে খাইবে, তুমি ছোট বলে হ্যাঁ ডাক দিবা। ওর তো বেড়াইতে গেছে রে বাবা। যাইবেই তো, হ্যাঁ তো প্রত্যেক মাসে মাসে এটাই করে। হ্যাঁ যখন খাওয়ানোর সময় না তোমাকে দুজনের, তখন সে বললে বাবার বাড়ি যায়, ফুরত করে জায়গা নাই ওই জায়গা, কারো কাছে কিছু কোয়া নাই বোয়া নাই, সে তালা মেরে তুই হ্যাঁ বাবার বাড়ি জায়গা, শ্বশুর বাড়ি জায়গা, এটি কোনটা? তুমি কিছু কও, কিছু তো কও না তুমি। তুমি চিন্তা করো বড় পোলারে ধ্বংস করে ছোট পোলারে আয় করে দেবে, উন্নত করে দেবে, হ্যাঁ নাকি? তুমি মানে দুই পোলারে দুই চোখে দেখো তোমরা দুজন, বুঝছো? আমার মোটেও ভালোবাসো না তোমরা। কেমন কথা? কেমন কথা কইছি? এরকম সত্য কথাই কইতেছি। চাউলের কেজি করে তুমি জানো? হ্যাঁ, 60-70-80 টাকা নিয়ে কোন তরকারি পাওয়া যায় না। সপ্তাহের ভিতরে, সপ্তাহ গেলে কি মাসের ভিতরে তো 10-12 দিন আমি বেশি খাওয়াই। তো তুই কি আমার সৎ পোলা, ও কি আমার আপন পোলা? তোমাকে দুজনের কাছে আমি সৎ হয়ে গেছি, এখন আমার কোনো মূল্যই নাই তোমার কাছে। সত্য দিয়ে দিছো ছোট বলারে, মানে কিছু কও যে তোমার যেরকম খাওয়ায় না মাসের ভিতরে 10-15 দিন, তো মানে আমি বেশি খাওয়াই, তা ওরা খাওয়ায় না কোন জায়গায়? আচ্ছা থাক, খাওয়ান লাগবো না, এই থাক, ওষুধ খাওয়ান লাগবো না। না খাওয়া না, খাও আছে না, দেও খাওয়ান দাও। আও আমি তো ওষুধ না খাইতে পারো, যদি শেষ হয়ে থাকে তাহলে তো কইবে না যে পোলারা আমার শেষ করে লাইছে। আর আব্বা শোনো, আমি তোমার একটা শাসক কথা কই দিই, মা তোমার আমি একটা কথা কই দিই। আমি 7 দিনের একদিনও বেশি মানে 7.5 দিনও খাইতে পারবো না বলে দিলাম তোমার। যাও। কি বলো বাবা তুমি? হ্যাঁ ঠিকই কইছি। তোরে আমি এত ভালো জানি, ছোট হইতে তোরে আমি কত কষ্ট করে মানুষ করছি, আর তুই এই কথাটা কইতে পারলি বাবা? ঠিকই কইছি, কি যে ভালো জানো আমার, এটা ভালো করে জানি। ছোট পোলার থেকে সব উদ্ধার করে নাস্তা চলো এলে মাথায় মাথায়, এটা আমি দেখি না মনে করো না। দেখো ওনাকে খাওয়ানোর সময় হইলে ওরা বাইরের বাড়ি যে উঠতে থাকে, দোষ কি আমার? দোকানদারটা কইছো দিবা, আমার দিছো একটা বেশি, একটা তো ছোট পোলার দিয়ে দিছো। আচ্ছা থাক, কথা বলো। আচ্ছা থাক, নাস্তা খাওয়ান লাগবে। কষ্ট করলাম আমি, আমি বড়, আমার কোনো ইয়ে নাই এই বাড়িতে। খাওয়ানোর বেলা সমান সমান ভাগ চাইতেছে, একটা জিনিস চাওয়ানোর বেলা দেওয়ানোর বেলা তোমার ভাগ উল্টো উল্টো হয়ে যায়। শোনো, তোমার বাপ মা হইছে জন্মের শয়তান। তোমার বাপ মার মতো শয়তান না এই পৃথিবীতে আর একটাও দেখি নাই। তোমার বাপ মা দুই চোখ দুই জায়গায় দিয়ে দেখে, দেখো না? ওই ছোট পোলারে কত ভালোবাসে, ছোট পোলারে পারে না একবার করে যাবে কাইটা খাওয়ায়, আর তোমার চাইরা পয়সা দিয়েও দাম দেয় না। কারণ শোনো, একবারে খাওয়ান টোটালে বন্ধ, 7 দিন খাওয়ান শেষ, এককালে একটা দানা বসার দিবে না কই দিলাম। তোমার জন্যই দিছি, বুঝো নাই? খালি পটল পটল করতে পারি। শোনো,
আমি যে সিদ্ধান্ত নিমু কোনো কথা বলবো না, কোনো পাকনামি করবো না, বুঝছো? কি বলো গোলাগুলা এরকমের করা ঠিক হইবে? তো কি করবা? একটু না খেয়ে থাকবা দিনের পর দিন? হ্যাঁ, কোনো কথা বলবো না। ও ডাকাইছি আর আইতাছে। এই যাবা ডাকছো কি লেগে কও? ছোট কই? আইসো তো দেখলাম শ্বশুর বাড়িতে বেড়াইয়া। আহুক একলা কথা কইতাছে। কি যাবা ডাকছো কে? ডাকছি কে? কিছু জরুরি কথা আছে, তাহলে তোকে ডাকাইছি। এখন শোন, আমার তো বুড়া বুড়ি, এই যে তোকে জ্ঞান জ্ঞানানি প্যান্ট মানে আমার ভালো লাগতেছে না। আমাকে দায়িত্ব কে কেমনি কেমনি নিবি এটা ক। কি গো আব্বা, তোমাকে কি দায়িত্ব কেমনি নিম মানে? তোমাকে দায়িত্ব কি আমরা নিছি না? কি নিছস? দায়িত্ব নিয়েছে যখন খাওয়ানোর সময়ে সে রুম ঘর তালা মারি দিয়ে কারো কাছে কিছু কয় না, সে শ্বশুর বাড়ি পাড়ি দেয়। দায়িত্ব নিয়েছে সে। আপনারা যে মাসের মধ্যে যে 20-25 দিন যে আপনার শ্বশুর বাড়ি থাইকা আসেন, কিসের দায়িত্ব নিছেন আপনারা? ওই যে আছে আমার গাড়ির উপর দিয়ে দেখা সোয়াল উঠে দেয় আমার গাড়ির উপরে, আমি খাওয়ামু। তোমার বড় পোলার আর বড় পোলার কথা বউরের কথা হইতে না করো। হ্যাঁ, আমরা কথা কইতে গেলেই তো ভালো না, মানে নিজেরা যে এরকম করবো আমরা দায়িত্ব তাতে তোমরা সমস্যা দায়িত্ব নেই। নিছো, তোমরা দায়িত্ব নিয়ে উল্টো লাইছো। তো মাসের মধ্যে 20টা দিন তো আমাদের ঘরেই খায় আপনার বাপ মা। কি খাওয়ানি? হেরা খাওয়ায় 20টা। প্রত্যেক সপ্তাহে 2-3 দিন বেশি খাওয়ামু আমরা। তাহলে নিজেরা কি করে? সপ্তাহ আসলেই ঘরটা তালা মাইরা ফোন দিয়া যে শ্বশুর বাড়ি চলে যায় বউ লইয়া, মানে টেরও পাই না আমরা। একবার দায়িত্ব নিয়ে উল্টাইছে। আমার শ্বশুর বাড়ি আছে, আমি শ্বশুর বাড়ি যাবো। তোমার তো নাই, আমার বাড়ি করতে দেবো। আপা আমি তোমার সাফসাফ করে দিই, আমি ওই 7 দিনের মানে একবারে একদিন বেশি খাইতে পারবো না। এটা তুমি তোমার ছোটবেলা লাগে বোঝো। ওই তোমার ছোটবেলার টান টান নিয়ে তুমি 2 দিন পর পর খালি কাহিনী করো বাসা ভিতরে, ওই কাহিনী শুনতে পারবো না আমি। আমরা খাওয়াই না, তোমরাই খাওয়াই উল্টা, আমরা খাওয়াই না। খাওয়া দেখি না আমি, ওই যে খাওয়াইতেছো কারণ সময় এলে শ্বশুর বাড়িতে দাও খাওয়াই। আমার সময় আমি ঠিকই খাওয়াই। খাওয়াই কেমনে ভালো করে জানি। সময় কালকের থেকে ছিল না? সময় তো কালকের থেকে ছিল। কালকে কইছিলেন কালকে তো শ্বশুর বাড়ি যায় রাত না ঘুমাইছেন। আমরা বেড়াইতে গেছি, ওইখানে আমরা বেড়াইতে গেছি, একদিন লেট হয়েছে। তো একদিন একবেলা খাওয়ানো কেক করে মহাভারত অসুস্থ হয়ে গেছে গা। ওরে বাবা রে বাবা, বের হইতে গেছি একদিন লেট হইছে। একদিন লেট মাসে মাসে শ্বশুর বাড়ি যাওয়া লাগে। প্রত্যেক মাসে কি প্রত্যেক সপ্তাহে তো চলে যায়? ওনাকে সপ্তাহ আসলেই ওনারা চলে যায় শ্বশুর বাড়ি। প্রত্যেক সপ্তাহে কি এই যে খাওয়ানোর সময় আসলেই কি শ্বশুর বাড়ি যেতে হয়? তার আগে পরে যাওয়া যায় না? দেখছো আব্বা আব্বা? শোনেন, আমি একটা কথা কই মা, আমি তোমার একটা কথা কই, আমি আর বাবা আমি তোমার এরকম করতে পারবো না, ঠিক আছে? আব্বা। তুমি তো বলো বুঝো নাই, এই, তুমি তুমি বলো আমার দেখা। দেখো। আব্বা মা তোমরা দুজন হ্যাঁ আছো মুরব্বী, দেখছো আমার বউ একটা কথা কইছি তুই, হ্যাঁ? আর দেখো তোমার বড় বলা বউরে শাসন করতে পারে না, দেখো কি মুখে মুখে তোকে কথা। তা হয়েছে, উচিত কথা কইলে এখন শাসন করতে পারে না। ওনার বউ যে মিনি মিনি শয়তান, এইটা আর কইবো না। আপনার বউ তো ওই যে সামনে কিছু কয় না, আড়ালে আড়ালে যে ঠিকই কি করে না করে আমি কি বুঝি না? মিনা শয়তান ওইটা। কান পরা দেয়, কান পরা দিয়ে এরপরে মানে মাথা নষ্ট করছে। ও তো আগে এরকম ছিল না। আল্লাহ, আব্বা আপনারে সাফ করে দিতেছি, আপনি যা করার তাই করেন। আমরা এক সপ্তাহের বেশিও একদিনও খাওয়াইতে পারব না। একদিন কি এক বেলাও খাওয়াইতে পারব না। আর যা ওই যে কবা যে আমার একটু ভালো মন্দ এনে খাওয়া, আমার অবস্থা বেশি ভালো না, ওই জাজর কি ডাল খাওয়াই না এটা আমাকে জানা আছে। হইছে। তোমাকে বাগে তখন খায়, তোমরা তো তখন না খাও, আমগুলো যখন খায় তোমরা মাছ মাংস গরু গোস খাসির গোস আইনে তোমরা রাইন্দা খাও। কে এই সপ্তাহে এই সপ্তাহে 2 দিন খাওয়াইছিল গোস্ত, একদিন মুরগি একদিন গরু খাওয়াইছিল। কি গোস খাওয়াই না। আচ্ছা। আর যখন তোমাকে বাগে খাইতে যায় শাক সবজি ভর্তা কি দেও আমাকে ভালো মতো জানা। ওরে বাবা রে বাবা, নিজের একবারে কি খাওয়াই? ওই যে ওইদিনকে দেখলাম ওই সপ্তাহে খাওয়াইতেছে পান্তা ভাত, কাঁচামরিচ, ডাল ভর্তা, এগুলো খাওয়াইতেছে। আমরা খাসি মুন্ডি ছাড়া খাই না, আর বাপ্পার আমরা খাসি মুন্ডি ছাড়া খাওয়াই না। ইস, এই! খাওয়াতে জানা আছে। এই মামা কথা না, বলবো। এই যে আপা তুমি সত্য কথা কইবা। এই না তুমি শোনো, তুমি সেদিনকে কইলে না যে ওইদিনকে তোমার কি জানো কলমি শাক দিয়ে তোমার ভাত খাওয়াইছে 3 দিন, মনে আছে? আব্বা চুপ থাক, তুমি মিছা কথা কইছো। চুপ থাক, হ্যাঁ? মিছা কথা চুপ কইছি। থাক। আমরা জায়গায় দাঁড়াই খাই তোমার মতো দুই আচ্ছা চুপ। দুই করি না। এই চুপ আজ থাকবি? তো নিজের ভালো তোমরা করে বড় রান্ধেন মরিচ দেখা। ভর্তা ভাত খাও, আর বাপ মারা মরিচ ভর্তা দিয়ে ভাত দাও। হ্যাঁ। খাওয়া মরিচ ভর্তা দিয়ে ভাত খাই। ওই যে ওইদিন খাও কলিজা ভুনা করে খাইলাম, গরুর কলিজা ভুনা করে খাওয়াইছি, মরিচ ভর্তা দিয়ে খাই না। একদিনও কি আপনি ভালো মন্দ ছাড়া খাইছেন আমাকে ঘরে? বৌমা চুপ থাকো, আমি কথা কইতে গেলেই ভালো না। চুপ থাকো, চুপ থাক, আমরা চুপই আছি আব্বা, আপনার বেদবি করি না, মুরব্বি কথা কই। আর চুপ থাক। ভালো মানুষ। এই যে না খাওয়াইয়ে বড়বার গাড়ির উপর দিয়ে জায়গা হ্যাঁ বেয়াদবি করে না। চোরের মার বড় গলা, বুঝো না? বৌমা কত সুন্দর বুদ্ধি খাড়ায়, মানে যখনই মানে তার খাওয়ানোর সময় সে সুন্দর করে রুম তালা মারে থুইয়া দেখছো আব্বা? হ্যাঁ জায়গা পাবে। দেখছো তোমার বড় বড় আর বড় পোলার চুপ করে দেবাছো তুমি?
হ্যাঁ এই চুপ করবি? না তুমি এটা তুমি সত্য কথা বল, কি লেগে প্রতি সপ্তাহে এরকম করবো? মানে এর খাওয়ানোর সময় হলে শ্বশুর বাড়ি দেবো, এটা কি নিয়ম? তুই চুপ করবি না? এটা চুপ করবি? আমার তো তুমি চুপ করে রাখলা ছোটবেলা থেকে ধরে ধরে এই পর্যন্ত। তো তোরে চুপ করে রাখছে, তোর এই অবস্থা। হ্যাঁ, খই ফুটতেছে মুখ দেখেলি। জামাই বউ তো এই যে পক পক শুরু করছো, থামোছি না। না কতকাল বলত থাকবো, কতকাল বলত থাকতে কোন? বৌমা চুপ থাকো, একদম চুপ থাকো। ও খালি উচিত তোমরা কথা চাও যে কইতে মানে গেলেই আমার ভালো না। জমাই কেমনে রাখবে এটা আমি কিছু না কই, আমার তো বলত পাই লইছো। দেখো তুমি আর তোমরা তোমরা তো মানে তোমরা দুজনে এই যে মা আর বাপ তোমরা দুজনে মানে দুই পোলার 200 দাও তোমরা, 100 কোনদিন কথা আচ্ছা বলো না। বাবন, হইছে, 100কে দেই আর 100কে দেই, চৌকি তোমার দুইটা, তা 200 দেউ, হ্যাঁ। 400 দেউ। আমারে বাবা একবেলা খাওয়াইলে পুরা লয়ে কে যখন আমার ভাগে খায়, হ্যাঁ জ্বর আয় অসুখ আয় ওষুধ লাগে বড়ি লাগে সবটা আমি এনে দিই, তোমাকে ভাগে গেলে তো ওষুধ লাগে না। না, আমরা হ্যাঁ, খাওয়াই না। আমার ভাগে যে 7 দিন খাওয়া পরে 7 দিনের মতো ওষুধ শেষ হয়ে যায়, হ্যাঁ। এইটা শেষ হয়ে যায় ওইটা শেষ হয়ে যায় সবটা আমি এনে দিই। সেদিনকে তো মা যে অসুস্থ ছিল কয়েকদিন, টানা 7 দিন অসুস্থ ছিল, ডাক্তার তাই ভালো করছি না। কি ডাক্তার তাকে দেখছি ফার্মেসি থেকে না পাই না দিছো। হ্যাঁ। এরপরে আমার ঘরে খাইতে ইচ্ছা মতো আমি ওই ডাক্তার কাছে লয়ে গেছি। আই পরশুদিন না আমরা যে এই যে বাবারে হসপিটালে নিয়ে গেলাম, এই টাকা কি আপনি এটির দিছেন? কোন নাম আছে? ওই আবার এই, কই আমি হাসপাতাল লয়ে গেল, তুমি ফার্মেসিতে লয়ে গেলা। ফার্মেসিতে লয়ে গেছি, আমরা নাকি ফার্মেসিতে লয়ে গেছি? দেখছো তোমার বাপ হইছে মিথ্যাবাদী, 1 নম্বরের শয়তান। আচ্ছা বৌমা, আমি শয়তান, আমি মিথ্যাবাদী? বাবা আমার 2টাই চোখ, তোকে 200 দেই, 2 বাইরে আমার বোঝা হয়ে গেছে গে বাবা। তোকে যে লেগে ডাকছি এই কথাটা আমার তো শোন। আমি সিদ্ধান্ত নিছি যে আমারে তোরা 2 ভাই না, একবার আমার খাওয়ানো লাগবো না। চল তো ভালো হয়েছে, তাহলে আর জয়জমালা কর আবার শোনো, আমি 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 একটা কথা কইতেছি, ওই হ্যাগো করার খাওয়ান লাগবো না, আমি তোমার খাওয়াবো। না না বাবা, ওরে বাবা রে বাবা, সে এখন দরদের বান্ধব হয়ে শিখেছে এখন। মানে তার ঘরে খাইবে না আর আমার ঘরে খাবে। এই চুপ থাক। মানে কি বাবার সম্পত্তি সব আতানের বুদ্ধি করে দেখছো? হ্যাঁ, এই যে কইছি এই যে বোর বুদ্ধি সব গেছে খাওয়ার। এই দাঁড়া, মানে এখন বাপের খাওয়াইলাই মানে এখানে এই! পাইবো। চুপ থাক, চুপ থাক। শোন, তোরও খাওয়ানো লাগবো না, ওরও খাওয়ানো লাগবো না। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে তোকে হাত জোর করে কইতাছি, আমার এই বাসা থেকে তোরা বাইরে জায়গা। বাইরে যাইবো মানে কই যাবো? বাড়িও না আমার এটা, এই যে বাড়ি ভাড়া দেয় আমার নিজের বাড়ি, যে কটা ভাড়ার টাকা পাই, যে কয় টাকা পাই আমার বুড়াবুড়ি চলতে পারবো, এই যে খাওয়ানো লাগবো না। যা। এই নিশ্চিতই তোমার তোমার ছোট বলা বুদ্ধি দিতেছে। হ্যাঁ, এই ছোট বলার বাড়ি করে দিতে হ্যাঁ। কাপড় চোপড় গুছা যা। কি গো বাবা কই যাবো আমরা? কই যাবি মানে কি? জানো চোরেস্তা যাবি, এটা আমি কই দিন কই যাবি? শ্বশুর বাড়ি যা, সপ্তাহে 3 দিন শ্বশুর বাড়িতে বেড়া, তখন যা শ্বশুর বাড়ি যা। আর তো তুই না আমার খাওয়া এই ফকির হয়ে গেছিস, খাওয়ান লাগবো না তো। আমার যে টাকা আমাকে কিছু খরচা করো, এটা রুম ভাড়া হলে থাকতে পারবি, যা। রুম ভাড়া লইয়া থাকতে পারবো মানে কি? এই এই বাসা কার? এই বাসা আপনার, আপনার ছেলেরা এই বাসায় থাকবো না, এই বাসা থেকে যাইবো কই? পোলাপান জন্ম দিছেন, কর্ম করে দিবেন না? ও এবার আইসো লাইনে। বাড়ি আপনার, ছেলে আপনার, দায়িত্ব তো আপনার। তা ছেলে আমার, বাপ আমি ওর, মা, এতে দায়িত্ব কার? এতে দায়িত্ব কে নিবে? দায়িত্ব আব্বা আমগো দুজনেরই এই নাও। ধরো আমগো তো ঠিক আমরা পালন করি। এই দায়িত্ব। আচ্ছা ওষুধ খাইতে পারলাম না। এই আজকে তোরা এত বড় করছি, তোদেরকে কষ্ট করে লালন পালন কইরা লেখাপড়া শিখাইছি, এত কষ্ট করছি তোদের পিছনে, আর আজকে আমরা 2 বুড়া বুড়ি কি হইলাম? ভাগের পাত্র, ভাগাভাগি। 7 দিন 7 দিন তুই কইলি কি 7 দিনের আধা বেলা বেশি যাইতে পারতো না, খাওয়াইতে পারতাম না? হ্যাঁ কিরে, তোর তো ছোট ছিলি, তোরা তো ছোট ছিলি, নিজে না খায় খাওয়াইছি। মাছের টুকরাটা পাতে দিত, ভাইঙ্গা ভেঙে তোদের মুখে তুলে দিতাম। আপনার কর্তব্য ছিল, আপনি খাওয়াইছেন, ও ফটো দিতেছেন। ও মানে ওইটা আমার কর্তব্য, আর ওদের কোনো দায়িত্ব নাই? দেখছো আব্বা? ওদের দায়িত্ব নাই? হ্যাঁ দেখছো কত বড় বেদব। চুপ থাকেন। আপনি যে কতটুকু ভদ্র এটা আমি জানি। আজকে সকালে তোদের বাসায় আমার খানা, আমাদের কই শ্বশুরবাড়ি গেলি কি লিগা? তুই জানোস না ওষুধ খাইতে হয়, সকাল নাস্তা করতে হয়। আব্বা আমি শ্বশুর বাড়ি গেছি, আমারও শ্বশুর বাড়ি একটা অনুষ্ঠান ছিল, এরা ছাড়ে নাই বুঝে থেকে। ও তার মানে কি বাবার চেয়ে মার চেয়ে শ্বশুর বাড়ির যারা কথা বলবে, যারা আমার আত্মীয়, শ্বশুর শাশুড়ি, আমার কাছে সেই দামি। শ্বশুর বাড়ি গেছে বোঝো না, মুরগি বড় বড় রান খাইতে রান এই চুপ, বোঝা হয়ে গেছে গা। আমার দায়িত্ব যতটুকু ছিল, তোদেরকে বড় করছি, লেখাপড়া শিখাইছি, মানুষের সাথে মানুষ করছি, চাকরি বাধা দিয়ে দিছি, এখন আমার দায়িত্ব শেষ, আমার বাসাতে বেরা বেরা। আব্বা তুমি কিন্তু এখন কিন্তু বেশি করতেছো কিন্তু। কই যেমন কই যাবো আমরা? তোরা যে আলাপালা শুরু করছো, কি করবো বাবা, আমি কি করবো? হ্যাঁ আমি বাইরে দিয়ে তোর মা কোনো কথা কইব না, বাইরে আমার সাথে বাইরা। এলা তুই 7 দিনে 7 দিন না 30 দিন 30 দিন শ্বশুর বাড়ি থাকিস, আর তুই যে আমার খাওয়া পত্তরিস, আমার যে খাওয়ানোর টাকা পয়সা আছে না, এটা তুই ব্যাংকের জমা রাখিস, তোর ভবিষ্যতে কামাইব। যা বাইরা বাইরা।
আবার তুমি কিন্তু এখন বেশি অতিরিক্ত কথা আছে কিন্তু ভাইরা আমরা বাড়ি ছেড়ে কই যাবো? অতিরিক্ত নাই, বাড়িটা আমার। এই বাড়িতে কোনো বুঝান বুঝি নাই। কে বুঝাইবো, কে বুঝাইবো? আরে ওরা বলতে আজকে এই চুপ থাকো, আজকে 1 মাস হয়ে গেছে আমার মেডিসিন আমি পাইতেছি না, আমার চেক আপগুলো আমি করাইতে পারতাছি না, শুধু ঠেলাঠেলি। ওর দরজা গেলে ও ঠেলা দিয়ে দেয়, তোর দরজা গেলে তুই ঠেলা দিয়ে দেস। কিরে, আমার তো এরকম করি নাই, তোর যখন ছোট এরকম তো আমি করি নাই। আব্বা সবকিছুই ঠিক হয়ে যাবে, আপনার ছোট পোলার বাসা থেকে বের করে দেন, আপনার আর কোনো জায়গায় যাওয়া লাগবে না, আপনি আমাকে ভিতরে। ও আমার ছোট পোলার বাড়িতে বাড়ি করে দেবো, বড় পোলার দাইতে লাতুষ টাকা মার কি নাকি? আমার ছোট পোলার দরকার নাই, বড় পোলার দরকার নাই। আমার বুড়া বুড়ি যে কথা আল্লাহ পাক বাসায় রাখে চলতে পারো। বাইরা আব্বা আব্বা বাইরা, ওই বাইরা। আব্বা না নাম লাগে আপনার লাগে এরকম করি আব্বা। যা কিরম করছি, করস? ভুল করছি আব্বা। কিরম করছস? এরকম হইবো না আব্বা। তোরা যেভাবে বাপ মার সাথে করস, তো অন্য মানুষ, অপরিচিত মানুষের সাথে মানুষ এরকম ব্যবহার করে না, আচরণ করে না। আব্বা আর শ্বশুর বাড়ি যাম না আব্বা। কে জনগণের শ্বশুর বাড়িতে যা। হ্যাঁ বোমা, তুমি দাঁড়িয়েছিল খাম্বার মতো, যাও। তোমার কিসে? দেখেন আপনার ছোট পোলা 2 দিন পর পর যায় শ্বশুর বাড়ি, এই জায়গায় যায় ওই জায়গায় যায়, আপনার দায়িত্ব নেয় না। কিন্তু আপনার বড় পোলা কোনো দায়িত্ব নাই, কিন্তু তোমারই দায়িত্ব নাও। তো দেখেন আপনার বড় পোলা প্রত্যেক সপ্তাহে আপনারা খাওয়ায়, আপনারা কি কোনোদিন মাছ গোছ ছাড়া খাওয়ান? বাইরো বাইরো, সুযোগ দিলে কিন্তু পারতেন। তোমার বাইরে তো কিছু, বাইরে বাসাতে বাইরো, বাইরে হইতেছি। যাও। এটা কিন্তু তুমি ঠিক করো নাই। শোনো, ছেলে তোমার যেমন মায়া আছে, আমার তেমন মায়া আছে, শিক্ষা দেওয়া দরকার আছে, বুঝছো? এখনই আমাদের এই অবস্থা, খোঁজ খবর নয় না। যখন তুমি আমি পিছিয়ে পড়ে যাবো, তখন কি নিজের গু নিজে খাইতে হইব, বুঝছো ব্যাপারটা? দুষ্ট গরু থেকে শূন্য গল অনেক ভালো, যেটা বলছো এটাই করবা, যাও যাও।